রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনারা জানেন যে মহারাজা শান্তনু ও গঙ্গা দেবীর পুত্র ছিলেন দেবব্রত, অর্থাৎ ভীষ্ম, রাজকুমার ভীষ্ম। তিনি ছিলেন হস্তিনাপুরের বলতে গেলে শেষ সন্তান, শেষ বংশধর। কেন? তার অনেক বড় কাহিনী আছে। প্রাচীন ভারতে হস্তিনাপুরে চন্দ্রবংশীয় রাজা ছিলেন রাজা শান্তনু। তিনি যখন একদিন মৃগয়া করতে গিয়ে মাতা গঙ্গা দেবীর দর্শন পেয়েছিলেন, তিনি গঙ্গা দেবীর রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি গঙ্গা দেবীকে প্রেম নিবেদন করেছিলেন এবং তিনি গঙ্গা দেবীকে বিবাহ করতে বদ্ধপরিকর ছিলেন। মাতা গঙ্গা তাকে একটি শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আপনাকে বিবাহ করতে পারি মহারাজ, কিন্তু আপনি আমার কোনো প্রশ্নের কোনোদিনও জবাব চাইবেন না। আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কিন্তু আমার কোনো কাজে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমার প্রশ্নের উত্তর আপনি পাবেন না, এটাও জেনে রাখুন। আর যদি আমাকে বাধ্য হয়ে আপনার প্রশ্নের উত্তর দিতেই হয় তবে সেক্ষণে আমি আপনাকে ত্যাগ করে চলে যাব। আমি যা কাজ করব আমি নিজের মতে করব, আমি কিন্তু আপনার সঙ্গে কোনো পরামর্শ করে কাজ করব না। তো তিনি প্রেমে অন্ধ হয়ে গিয়ে তার সমস্ত শর্ততেই রাজি হয়ে গিয়েছিলেন এবং তিনি বিবাহ করে খুব সুখে স্বচ্ছন্দে সংসারও করছিলেন। তো তারপর কি হলো? গঙ্গা দেবীর প্রথম সন্তান হলো। রাজ্যে তো একদম আনন্দের ঢল পড়ে গেল। মহারাজা শান্তনুর বংশে প্রথম উত্তরাধিকার হয়েছে। খুব খুশি সবাই। তো রাজা দেখলেন যে ভোর হতে না হতে গঙ্গারানী তার সন্তানকে নিয়ে কোথায় একটা চলেছেন। তিনি কিন্তু কিছু প্রশ্ন করেননি, তিনি পিছনে পিছনে গেলেন। গিয়ে দেখলেন গঙ্গা দেবী তার সন্তানকে জলেতে বিসর্জন দিলেন। তিনি দেখে হায় হায় করে উঠলেন এবং অঝোর নয়নে কাঁদতে লাগলেন। মুখ চেপে রইলেন, কিছু বললেন না। তার প্রথম সন্তান, তাকে কিনা বিসর্জন দেওয়া হলো জলেতে। তিনি কাঁদতেও পারলেন না ঠিক করে। ঘরে এসে বিছানায় মুখ গুজে কাঁদতে শুরু করলেন। কিন্তু তার প্রতিজ্ঞার কথা মনে আছে। তিনি গঙ্গাকে এই বিষয়ে কোনো কথা বললেন না। তিনি সহ্য করে নিলেন। ভাবলেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আর আমি যদি কিছু প্রশ্ন করি গঙ্গা চলে যাবে, সেটাও তার পরম কষ্ট। তিনি সহ্য করে রইলেন। কিছুদিন পরে গঙ্গা আবার গর্ভবতী হলেন। তার মনে খুব আনন্দের ঢেউ। এবারে তাহলে নিশ্চয়ই তার সন্তান তার কাছেই থাকবে। তিনি সহ্য করে রইলেন, কিছুদিন অপেক্ষা করলেন। কিছুদিন পরে মা গঙ্গার কোল আলো করে আবার এক পুত্র সন্তান হলো। তিনি তককে তককে রইলেন যে মা গঙ্গা কি করে দেখবেন। তিনি দেখলেন পরদিন তার স্ত্রী গঙ্গা দেবী সেই সন্তানটিকে কোলে করে নিয়ে চলেছেন। কোথায় চলেছেন? সেই নদীর ধারে গিয়ে তিনি তাকে বিসর্জন দিলেন। তিনি এবারেও চোখের জলে বিছানা ভাসালেন, কাঁদতে লাগলেন অঝোর নয়নে। এইভাবে তার 7টি সন্তান পরপর নদীর জলে বিসর্জন হলো। তিনি আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না। এরপরে কি হবে তিনি তা জানেন না। এরপরে কি হলো? এরপরে আবার তার পুত্র সন্তান হলো এবং সেই পুত্র সন্তানকে কোলে নিয়ে গঙ্গা দেবী আবার চললেন তাকে বিসর্জন দিতে। তখন আর রাজা শান্তনু স্থির থাকলেন না। তিনি গঙ্গা দেবীকে প্রশ্ন করেই ফেললেন, আমি তোমাকে আমার এই শেষ সন্তানকে কিছুতেই বিসর্জন দিতে দেব না। তখন গঙ্গা দেবী বললেন, তুমি আমার পথ আটকালে, আজ আমি তোমার আর কোনো কথা শুনবো না। আমি তোমার কাছে আর থাকবো না। তোমার এই সন্তান তুমি নিয়ে নাও, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। মহারাজা শান্তনু অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু গঙ্গা দেবী কোনো কথা শুনলেন না। সন্তানকে তার পিতার কোলে দিয়ে তিনি চলে গেলেন নিজালয়ে। তখন মহারাজা শান্তনু অঝোর নয়নে কাঁদতে কাঁদতে কিছুটা মনে শান্তি নিয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে
সন্তানকে নিয়ে তিনি চলে এলেন প্রাসাদে এবং তার সন্তানকে বড় করতে লাগলেন। তার সেই সন্তানও শিক্ষায় দীক্ষায় শৌর্যে বীর্যে খুব বড় নামকরা রাজকুমার হলেন। সেই রাজকুমারের সমস্ত কিছু কার্যকর্ম দেখে মহারাজা শান্তনু তার স্ত্রীর কষ্টটা ভুলেই গেলেন। তার আর গঙ্গা দেবীর যে বিরহ, সেই বিরহটা অনেকটা চলে গেল। তিনি মনে খুব শান্তি পেয়েছিলেন তার এই পুত্র সন্তানকে বুকে নিয়ে। আস্তে আস্তে তার পুত্র সন্তান বড় হতে লাগলো। কিন্তু এত সুখ কি ভগবানের কারো কপালে দেন? তাই রাজার কপালেও কিন্তু এত সুখ সহ্য হলো না। এরপরেও তার জীবনে চলে এলো এক চরম বিপর্যয় এবং তার পুত্র সন্তান এক কঠিন প্রতিজ্ঞা করে ফেললেন। কি সেই কঠিন প্রতিজ্ঞা, কি বিপর্যয় এলো, সেই ঘটনা আবার আপনাদের আমি পরে জানাবো। যদি জানতে চান তাহলে নিশ্চয়ই জানাবো। সবাই সাথে থাকবেন, সবাই রাধে রাধে বলে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।